সকাল তো হয়ে গেছে, মা আমাকে বারবার করে বলে দিয়েছে শ্বশুরবাড়িতে গিয়ে আমি যেন বেশি বেশি করে কাজকর্ম করি, তাহলে নাকি শাশুড়ি আমাকে অনেক ভালোবাসবে। এখন আর দেরি করব না, তাড়াতাড়ি করে কাজকর্ম করা শুরু করে দিই। এই তো বৌমা আমার উঠে পড়েছে। তা তোমার ঘুম ভালো হয়েছে তো মা? তা তুমি একটু চালটা বসিয়ে দেবে উনুনে, আমি একটু হেঁটে আসি। খোকা আবার কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে সকালের খেতে। তুমি একটু চালটা বসিয়ে দিও উনুনে, আমি একটু হেঁটে আসি, কেমন? ঠিক আছে মা, আপনি হেঁটে আসুন, আমি চাল বসিয়ে দেব উনুনে, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তায় হেঁটে আসুন। সকালবেলায় ঘুম থেকে উঠে রামু কাজে বেরোবে। যাওয়ার আগে বউর সঙ্গে কিছু কথা বলছে। শোনো স্বামী, তোমার জন্য আমি রান্না করে রাখবো, তুমি কিন্তু সময় মতো চলে এসো। কাজকর্ম একটু সাবধানে করবে, না পারলে মাকে জিজ্ঞেস করে নিও, কিছু গন্ডগোল করে বসো না। আমি এখন যাই। এই কথা বলে রামু সেখান থেকে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। ও তো কাজে চলে গেল, এখন আমি চালটা উনুনে বসিয়ে দিই। মা যখন এসে দেখবে আমার রান্না হয়ে গেছে, তখন কে যে খুশি হবে। এই কথা বলে মোহিনী উনুনে হাঁড়ি বসিয়ে দেয়। তখন মোহিনীর শাশুড়ি মাও চলে আসে সকালবেলায়। মোহিনী দেখে খুব আনন্দ পায় যে তার শাশুড়ি চলে এসেছে। এই যে বৌমা, তোমাকে যে বলেছিলাম রান্না বসাতে, তুমি কি বসিয়েছো? হ্যাঁ মা, রান্না তো বসিয়েছি, অনেকক্ষণ হয়েছে, এখনো ভাত হয়নি, কেন জানি না এত দেরি লাগছে কেন। ঠিক আছে, তুমি এখন আর একবার গিয়ে দেখে এসো, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। ঠিক আছে মা, আপনি যখন বলছেন আমি আর একবার গিয়ে দেখে আসি, এখন নিশ্চয়ই হয়ে গেছে ভাত। মোহিনী রান্নাঘরে আসে এবং এসে দেখতে পায় ভাত এখনো হয়নি। ও মা, এখনো দেখছি ভাত হয়নি, শাশুড়ি মা তো রেগে যাবেন। সঙ্গে সঙ্গে শাশুড়ি মাও সেখানে চলে আসে। মা, আপনি এসেছেন, দেখেন না ভাত এখনো হয়নি। আরে বৌমা, তুমি এটা কি করেছো? এ তো উনুনই ধরাওনি, তো ভাতটা হবে কি করে? সারাদিন রাখলেও তো ভাত হবে না। তুমি কি রান্না করতে জানো না? আগে মা, আপনি তো আমাকে উনুন ধরাতে বলেননি, শুধু বলেছেন উনুনে চালটা বসিয়ে দিতে। আমার মা বলে দিয়েছে শাশুড়ির কথা মতন চলতে, যা বলবে তাই যেন করি, আমি তো তাই করেছি মা। হায় রে আমার কপাল, ভাগ্যিস আমি এসেছিলাম, নয়তো আমার ছেলেটা এসে না খেয়েই চলে যেত। যাও যাও, আমি রান্নাটা করছি, তুমি বরং কাপড় চোপড়গুলো কেচে ভালো করে ভাঁজ করে বাঁশকে ঢুকিয়ে রেখো, যাও, দেরি করো না। খোকা আস্তে আস্তে আবার তাড়াতাড়ি রান্নাটা আমাকে করতে হবে। যাও তুমি যাও, কাছাকাছি শুরু করো। মোহিনী নদীর ধারে কাপড় কাচতে বসেছে, তার শাশুড়িমা রান্নাবান্না সেরে দৌড়ে এসে বসে আছে। মনের আনন্দে মোহিনী কাপড় কাচছে। এমন সময় মোহিনীর স্বামী ভাত খেতে চলে আসে। তখন তার শাশুড়িমা বলে, বৌমা, ও বৌমা, আমার ছেলের জন্য ভাত বাড়ো, খেতে এসেছে তোমার স্বামী। মোহিনীর স্বামী খেতে বসেছে, পাশে মা বসে আছে, ভাত আর আসছে না। কখন এসেছি, এ কখনো ভাত নিয়ে আসতে পারে না। আরে বৌমা, তোমার কি ভাত বাড়া হলো? আমার ছেলে তো বসে আছে। হ্যাঁ মা, ভাত বাড়া তো হয়েছে। তাহলে ভাতটা নিয়ে আসো, খাবে তো খোকা। আগে মা, আপনি তো ভাত বাড়তে বলেছেন, ভাত তো নিয়ে আসতে বলেননি মা। এই বউটার জ্বালায় আমি মনে হচ্ছে পাগলই হয়ে যাব, আর তো পারি না রে খোকা। কেন মা, আমি কি করেছি, এমন কথা বলছেন কেন মা? তারপর মোহিনী তার স্বামীকে খেতে দেয়। তার সামনে বসে তার শাশুড়ি ভাত রান্নার কথা বলতে থাকে। ভাত খেয়ে মোহিনীর স্বামী যখন ঘরে যায়, দেখতে পায় একটা ট্রাঙ্ক দিয়ে ঝপঝপ করে জল পড়ছে।
মা, ও মা, তাড়াতাড়ি একবার এলিকে আসো, দেখো বাস্করের মধ্যে কি এতে জল গড়াচ্ছে কেন? তখন সেখানে সবাই চলে আসে আর এসে দেখে সত্যি সত্যি বাস্ক দিয়ে জল গড়াচ্ছে। বৌমা, তুমি কি দেখেছো এর মধ্যে? এত জল বেরোচ্ছে বাস্ক থেকে। কেন মা, আপনিই তো বলেছিলেন আমি যেন জামা কাপড়গুলো কেসে সুন্দর করে ভাঁজ করে বাস্কর মধ্যে ভরে রাখি। তার মানে তুমি জামা কাপড় না শুকিয়ে এর মধ্যে ঢুকিয়ে রেখেছো? হ্যাঁ, মা তো আমাকে শুকোনোর কথা একবারও বলেননি। খোকারে, আমি তো পাগল হয়ে যাব এই বউয়ের পাল্লায়। তুই কালই এই বউকে দিয়ে আসবি বাপের বাড়িতে। আমি আর সহ্য করতে পারছি না। কেন মা, আমি কি করেছি? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? তাহলে আমাকে বলুন। না বৌমা, তুমি কোনো অন্যায় করনি। সব অন্যায় আমি করেছি। আমি তোমাকে কাজ করতে বলে আমার ভারী অন্যায় হয়ে গেছে। তারপর মোহিনী একা একা বসে অনেক ভাবনা চিন্তা করতে লাগলো। সে কি এমন করেছে? সে তো সবসময় ভালোই করতে যায়, তারপরেও খারাপ হয়ে যায়। এতে মোহিনী কি করতে পারে? এইদিকে পাশের ঘরে মোহিনীর শাশুড়ি মা এবং মোহিনীর স্বামী দুজনে বিশেষ আলোচনা করছিল। খোকারে, দেখ না, এই টাকা কটা দিয়ে যদি আমাদের জমিটা ছাড়িয়ে আনা যায়। অনেক দিন তো হলো, আর কতদিন পরের কাছে পড়ে থাকবে। এই কথাগুলো মোহিনী সব পাশের ঘরে দাঁড়িয়ে শুনছিল। মা, এই টাকায় কিছুই হবে না, এখনো অনেক টাকা লাগবে। তবে তুমি এত ভেবো না, আমি কিছু একটা করছি, যেভাবেই হোক টাকার জোগাড় করতেই হবে। এই তো আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধিটা খাটিয়ে আমি সবার কাছে ভালো হয়ে যাব। আমার শাশুড়ি মাও আমাকে খুব ভালোবাসবে, আর আমার স্বামীও আমাকে খুব ভালোবাসবে। আমাকে এই বুদ্ধিটা খাটাতেই হবে। তারপর মোহিনী সবার চোখ এড়িয়ে টাকাগুলো নিয়ে এসে উঠোনের মধ্যে পুঁতে দিল। যাক বাবা, আমার কাজটা হয়ে গেছে। এখন গাছটা ওঠার বাকি। যখনই টাকার গাছ উঠবে, আমার শাশুড়ি আর আমার স্বামী তো আমাকে না জানি কত ভালোবাসবে। এই কথা বলে মোহিনী সেখান থেকে চলে যায়। বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় মোহিনী উঠে উঠোন ঝাড় দিতে থাকে, আর তার শাশুড়ি মা দৌড়ে বসে থাকে। মোহিনীর উঠোন ঝাড় দেওয়া দেখে শাশুড়ি মা বলতে থাকে, কি একটা বউ এনেছি, কোনো কাজ ঠিক মতন করতে পারে না। দেখো, উঠোনটাও ঝাড় দিচ্ছে কেমন দৌড়ে 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 দৌড়ে, কিচ্ছু পারে না। মোহিনীর স্বামী ঘুম থেকে উঠে তার মায়ের কাছে একটা প্রশ্ন করে। মা, কাল রাতে তুমি যে টাকাগুলো আমাকে দিয়েছিলে, সেই টাকাগুলো কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও, ও কথা তো আমি বলবো। মা তো এই টাকার বিষয় কিচ্ছু জানে না। আমি ওই টাকাগুলো উঠোনে পুঁতে দিয়েছি। পুঁতে দিয়েছো মানে? কি বলছো তুমি এসব? অতগুলো টাকা কোথায় পুঁতে দিয়েছো, আর কেনই বা পুঁতে দিয়েছো? তুমি কি পাগল আছো একটু? কোথায় পুঁতেছো? চলো, নিয়ে চলো আমাদেরকে। এই পাগল বউকে নিয়ে আর পারছি না। তারপর মোহিনী তার শাশুড়ি এবং স্বামীকে নিয়ে আসে সেই গাছের জায়গায় যেখানে সে টাকা পুঁতেছে। এই দেখো, আমি এইখানে পুঁতে দিয়েছি। এখানে এখন গাছ হবে, সেই গাছে টাকা হবে। তোমার হায় হায় হায়, মা তুমি কি বউ এনে দিলে মা! এই বউ নিয়ে কিভাবে সংসার করব? না, এবার আমায় সংসারটা ছাড়তেই হবে। সংসার করতে হবে না। এই বউকে তুই এক্ষুনি বাপের বাড়িতে ফেলে দিয়ে আসবি। দরকার নেই এমন বউয়ের, পাগল বউ একটা। কেন মা, কি করেছি আমি? আপনি কেন আমাকে বাপের বাড়িতে দিয়ে আসবেন? আমি শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাব না। মোহিনীর শাশুড়ি এবার সত্যি সত্যি মোহিনীকে বাপের বাড়ি দিয়ে আসার কথা বলছে। সেটা দেখে মোহিনী খুব ভয় পেয়ে গেল। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এরকম ভুল আর কখনো করব না। আমাকে বাপের বাড়ি দিয়ে আসবেন না। আপনার চরণে আমাকে ঠাঁই দিন মা। আর সহ্য করতে পারছি না। 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি তোমার এই টাকার গাছ হয়, তাহলে তুমি এই বাড়িতে থাকবে, আর যদি না হয় তাহলে তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসব। খোকা, তুই কি ভেবেছিস টাকারও কি গাছ হয়?
তুইও কি পাগল হয়ে গেলি নাকি বৌমার সাথে সাথে? তারপর মোহিনী নদীর ধারে বসে একা একাই কাঁদতে থাকে। সে ভাবতে থাকে, কি করলে সবার ভালো লাগবে? আমি তো সবার ভালো লাগার জন্যই সব কাজ করি, কিন্তু কারোর কাছে ভালো হতে পারি না। এই কথা বলে বলে মোহিনী কান্না করতে থাকে। আর ঠিক তখনই বিশাল আকারের দুটি মাছ মোহিনীর সামনে আসে। আরে, তোরা আবার কে রে? কোথা থেকে এসেছিস? তোরা এত বড় কি করে হয়েছিস? মোহিনী, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমরা হচ্ছি মাছেদের রাজা রানী, আমাদেরকে সব কথা খুলে বলতে পারো। তখন মোহিনী তার দুঃখের সমস্ত কথা মাছগুলোকে খুলে বলে। তুমি চিন্তা করো না মোহিনী, তোমার মনের আশা পূর্ণ হবে। এই টাকা থেকে গাছ হবে, তুমি নিশ্চিন্তে ঘরে গিয়ে ঘুমো। তারপর 5 দিন কেটে যায়। তারপর একদিন সকালবেলায় মোহিনী ঘুম থেকে উঠে দেখে যেখানে সে টাকাগুলো পুঁতেছিল সেখান থেকে বিশাল বড় একটা গাছ এবং গাছ ভর্তি টাকা হয়েছে। সেটা দেখে জোরে জোরে সবাইকে ডাকতে থাকে, তার শাশুড়িকে, স্বামীকে। ওই গাছ থেকে তার শাশুড়ি এবং স্বামী দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। মা, এটা কি করে হলো? এত সত্যি সত্যি টাকার গাছ হয়েছে? এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না খোকা, এটা কিভাবে সম্ভব। আমি তো ভাবতেই পারি না যে টাকারও গাছ হয়। মা, দেখেছেন, আমার কথা সত্যি হয়েছে। এবার তো আর আমাকে বাপের বাড়িতে পাঠাবেন না বলেন? আমি এখন থেকে আপনাদের কাছেই থাকবো। কি আনন্দ হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও।